বাংলাদেশের বিপক্ষে একসময় নামতা গুনে গুনে উইকেট নিয়েছেন মতিয়া মুরলীধরন। জামিন্দাবাদ ছিলেন আতঙ্কের নাম। এমনিতে সাদা পোশাকে সাদা মাটা লাসিথ মালিঙ্গা। দিলহারা ফার্নান্দো বেশ সফল বাংলাদেশের বিপক্ষে। এখন নেই তারা কেউ। স্বস্তির অবকাশ তবু খুব নেই। রঙ্গনা হেরাজ্জে এখনও রয়ে গেছেন। মুরলীধরনের জমানায় কখনো ছিলেন ছায়া হয়ে, কখনো আড়ালে। মুরালি উত্তর যুগে তিনিই এখন শ্রীলঙ্কার প্রধান অস্ত্র। গত কয়েক বছরে বারবার নিজেকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়। বাংলাদেশের বিপক্ষে সিরিজেও তার দিকে তাকিয়ে থাকবে স্বাগতিকরা। 2013 সালে শ্রীলঙ্কায় সর্বশেষ সফরে গলে দারুণ খেলে ড্র করেছিল বাংলাদেশ। পরের টেস্টে 2 ইনিংসে 12 উইকেট নিয়ে লঙ্কানদের জিতিয়েছিলেন হেরাত। এবারে সিরিজেও বাংলাদেশের রণপরিকল্পনার বড় অংশ জুড়ে থাকছে হেরাতকে সামলানো। শ্রীলঙ্কা যাত্রার আগে সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিম জানান, হেরাতকে যত কম সম্ভব উইকেট দিতে চায় বাংলাদেশ। মুশফিক বলেন, প্রত্যেকটা দলেরই কিছু ম্যাচ উইনিং বোলার ব্যাটসম্যান থাকে। হেরাত বিশ্বের সেরা বোলারদের একজন। প্রতিটি খেলোয়াড় নিয়েই আমাদের পরিকল্পনা আছে, যা আমরা মাঠে প্রয়োগ করার চেষ্টা করি। হেরাতকে নিয়েও আছে। আমি এবং আমার দলের যারা আগে তার বিপক্ষে খেলেছে সবারই মোটামুটি জানা আছে তার বিরুদ্ধে কিভাবে খেলতে হবে। আমরা তাকে খুব বেশি উইকেট না দেওয়ার চেষ্টা করব। সে যদি বেশি উইকেট না পায় তাহলে স্কোরবোর্ডে আমরা অনেক বেশি রান জমা করতে পারব। বোলিংয়ে আক্রমণের নেতা তো বটেই। চোটের কারণে অ্যাঞ্জেলো ম্যাথিউস না থাকায় শ্রীলঙ্কাকে হয়তো নেতৃত্ব দেবেন হেরাতি। গত অক্টোবর-নভেম্বরে ম্যাথিউসের অনুপস্থিতিতে জিম্বাবুয়েতে অধিনায়ক হিসেবে 2 টেস্টে নিয়েছেন 19 উইকেট। শ্রীলঙ্কার অনভিজ্ঞ দলে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবেন তিনি। মুশফিক যেমন বলেছেন, হেরাতকে সামলাতে পারলেই বাংলাদেশ গড়তে পারবে বড় স্কোর। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।